ভগবান যত দেবে আমাদের তত পাওয়ার আশা, আশা বাসনার শেষ নেই জগতে। তাই এই ভক্তের বাসনাটা কেমন দেখবেন, এই ভক্তের মনেও বাসনা আছে। সে ছুটে চলেছে, কোনো পথে কোনো বাধা তাকে আটকাতে পারছে না, সে শুধু গৌরের প্রেমে বিভোর হয়ে ছুটে চলেছে। কেন না, তার মনেও বাসনা আছে, বাসনাটা একবার গৌরহরিকে বলবে, আর সামনে থেকে শেষবারের মতো হলেও একবার গৌরহরিকে সে দেখবে। ভক্ত আমার হাঁটতে হাঁটতে জগন্নাথ ধামে এসে উপস্থিত হয়েছে। জগন্নাথ ধামে এসে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, কি এত মানুষ দলে দলে যাচ্ছে, কোথায় ছুটে যাচ্ছে। ও দাদা, বলি ও দাদা, হ্যাঁ এই কোথায় যাচ্ছ? এত সব মানুষ ভক্ত, এরা কোথায় যাচ্ছে? তুমি জানো না? না তো, বলো কোথায় যাচ্ছে এরা? বলছে প্রত্যেক দিন একজন সুপুরুষ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সম্মুখে এসে দাঁড়ায়, আর সেই মানুষকে দেখার জন্য সবাই এত ভিড় করে। সর্বনাশ করেছে, এত মানুষ যদি ভিড় করে তাকে দেখার জন্য, তাহলে আমি তো সবার পরে এসেছি, আমি কি করে তার সামনে যাব? আর যদি সামনে না যেতে পারি তাহলে আমার মনের কথা কি করে বলবো? সর্বনাশ হয়েছে, এত হাজার হাজার মানুষ। আমি তো ভেবেছিলাম আমি একা গৌরহরিকে গিয়ে একটু মনের গোপন কথা বলবো, তাকে তার চরণ জড়িয়ে ধরবো। আমার মনে হয় আর সে আশা পূরণ হবে না। গোবিন্দ ঘোষ আমার ধীরে ধীরে গিয়ে দেখছি এত মানুষের ভিড়, সবার পিছনে দাঁড়িয়ে করজোড় করে নয়ন জলে গোবিন্দ ঘোষ আমার বলছে, আমি কি করে তোমার কাছে যাব দয়াময়? আমি সাধন জানি না, শুধুমাত্র তোমাকে দেখবো বলে, তোমার চরণ জড়িয়ে ধরবো, আমার মনের একটি কথা তোমাকে বলবো, কিন্তু এত ভক্ত আমি কি করে যাব? আমি তো তোমার কাছে যেতে পারছি না দয়াময়। এই দেখো সবাই আমার আগে এসে গেছে তোমাকে দেখার জন্য, তোমাকে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আমি যে সবার পেছনে, আমি যে ভিড় ঠেলে যেতে পারছি না। দয়াময়, তাহলে আমার কি এখান থেকেই প্রণাম করে চলে যেতে হবে? ভক্তের ভগবান করুণাময় অন্তর্যামী জানতে পেরেছে তার ভক্ত এসে গেছে। তা গোবিন্দ ঘোষ আমার বলছে, আমি যখন যেতেই পারছি না, আমি একবার এই জগন্নাথ ধামে এই ভক্তের পদধূলিতে একবার প্রণাম অন্তত করে নি। ভক্তের পদধূলি আমি অন্তত একবার অঙ্গে মেখে নিই। ভক্তের পদধূলি মেখে যদি আমার একটু কৃপা হয়, ভক্তের পদধূলিতে যদি আমার কৃপা হয়, আমি তবেই ভগবানকে দেখতে পাবো, আমার ভগবান গৌরহরিকে দেখতে পাবো। আমি জগন্নাথ দেখবো না, আমি শুধুমাত্র গৌরহরিকে দেখবো। আমি অচল বিগ্রহ দেখবো না, আমি সচল গৌরহরিকে দেখবো। তার চরণ জড়িয়ে ধরবো, তাকে প্রণাম করবো, তাকে মনের কথা বলবো। সবার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে গৌরহরিকে ডাকছে। দেখুন বাবা, ভক্ত যদি ভক্তের মতো হয়, তাকে যেতে হবে, তাকে ভক্তের কাছে যেতে হচ্ছে না। দেখুন দয়াময় ভগবান ওই অত মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে আছে গৌরহরিকে দেখার জন্য। সেখানে এক রূপে দাঁড়িয়ে আর একটা অন্য রূপ গৌরহরি আমার, যেখানে করো জোর করে দাঁড়িয়ে আছে গোবিন্দ ঘোষ নয়ন জলে, হাত জোর করে আসতে, সেখানে গিয়ে ডাকছে, এই যে ও ভক্ত, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার মনে কিসের দুঃখ? একবার তাকিয়ে দেখো।
আমার মনের দুঃখ আমি কাউকে বলবো না, একটি মানুষকে বলার জন্য এসেছিলাম, কিন্তু তাকে তার কাছে অব্দি আমি যেতে পারিনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। ও কাকে বলবে তুমি? একবার নয়নটা মেলে দেখো। যেই না নয়নে মেলেছে বাবা, যেই না নয়ন মেলেছে অমনি দেখছে যার জন্য এত দূর থেকে ছুটে এসেছি, ছুটে এসেছি আজানো লম্ভিত ভুজ কনকায়া বদাতু সংকীর্তনৈকো পিতর কমলায়া তস্য বিশ্বম্ভর দ্বিজবর জগো ধর্ম পালন বন্দে জগৎ প্রিয় কর করুণায়ব তুমি না, আমি তো সবার পিছনেই দাঁড়িয়ে আছি, তাহলে তুমি আমার সামনে কি করে? হাজার হাজার ভক্ত ভক্ত যদি ভগবানকে ডাকে তাহলে কি আমি মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারি? তুমি এসে তখন থেকে ডাকছো, বলো এসো এসো কাছে এসো। গৌরহরি, আমি আমি আর ঘরে ফিরে যাব না, আমি আর ঘরে ফিরে যাব না। আমি ঘর ছেড়েছি, আত্মীয় ছেড়েছি, স্বজন ছেড়েছি, আমি ঘরে ফিরে ফিরে যাব না। আস্তে 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 একসঙ্গে এত কথা বলে দিচ্ছ, ঘর ছেড়েছো, আত্মীয় ছেড়েছো, পরিজন ছেড়েছো, স্বজন ছেড়েছো। আহারে এসো আমার কাছে এসো, সব কথা শুনবো তোমার। অত দূর থেকে এসেছো, তোমার কত কষ্ট হয়েছে বলো? শুধুমাত্র আমাকে দেখবে বলে এসেছো? দয়াময় শুধু দেখবো বলে এসেছি তাই নয়, আমার মনে বাসনা আছে, সেই বাসনাটাও বলবো বলে এসেছি। কি বাসনা? এসো বসো বসো। কি বাসনা বলো? এইবার তুমি বলো, আমি শুনবো। কি বাসনা বলো আমার কাছে? বাসনা কি জানো দয়াময়? বলবো কি গো মাইরা, বলবো? বলেই ফেলি না? এত দূর থেকে যখন এসেছি, মনের ভিতরে চেপে রেখে কোনো লাভ আছে? ও গৌরহরি, আমার মনের বাসনা কি জানো? তোমারও সান্নিধ্যে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ গো গৌরহরি, আমি তোমারও সান্নিধ্যে থাকিতে চাই হে, যাব না আর ঘরে ফিরে। আমি তোমারও সান্নিধ্যে থাকিতে চাই প্রভু, যাব না গৃহেতে ফিরে। আরে দাঁড়াও দাঁড়াও, সর্বনাশ করেছে। একে একে ভক্তরা যদি ঘর ছাড়ে বা মানে পরিবার ছাড়ে, পরিজন ছাড়ে, সবাই যদি আমার সঙ্গে চলে আসে, তাহলে ওদিকের অবস্থা কি? সবাই কাঁদবে, তোমার মা কাঁদবে, বাবা কাঁদবে, সংসারে আত্মীয় পরিজন। না না, তোমারও সান্নিধ্যে থাকিতে চাই, ঘরেতে যাব না ফিরে। আমি তোমারও সান্নিধ্যে থাকিতে চাই প্রভু, যাব না গৃহেতে ফিরে। তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। তোমা বই আমি আনা জানি না, তোমায় বড় ভালোবাসি। আমি তোমা বই প্রভু আনা জানি না, আমি তোমায় বড় ভালোবাসি। তোমায় বিনা আমি জানি না, আমি তোমায় বড় ভালোবাসি। তোমায় বিনা আমি জানি না, আমি তোমায় বড় ভালোবাসি। তোমায়
তাহলে তুমি সংসারে ফিরে যাবে না? না প্রভু, তুমি যদি আমাকে সত্যি সংসারে ফিরে যেতে বলো, আমাকে গৃহে ফিরে যেতে বলো, তাহলে কিন্তু আমি প্রাণ ত্যাগ করব। না না না, প্রাণ ত্যাগ করতে হবে না। বেশ, তুমি আজ থেকে এই জগন্নাথ ধামে ভক্ত সম্মুখে কথা দিলাম, আকাশে চন্দ্র সূর্য পবন কীট পতঙ্গ পশু পক্ষী সবাইকে সাক্ষী রেখে আমি কথা দিলাম, আজ থেকে তুমি আমার বন্ধু হলে, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। তবে মনে রেখো, মনে রেখো, আজ থেকে কিন্তু তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত পরীক্ষায় যদি তুমি টিকে থাকতে পারো, পাশ করতে পারো, তবেই কিন্তু আমি তোমার সঙ্গে রেখে দেব সারা জীবন, নইলে কিন্তু রাখবো না। ভক্তের মনে তো বড় আনন্দ, যাই হয়ে যাক আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। গৌরহরি বলছে আমিও ভক্তকে বড় ভালোবাসি, সেই জন্যই তো বারবার ধরণীর মাজারে ছুটে আসি। কি গো গৌরহরি বলছি আমিও ভক্তকে বড় ভালোবাসি, তাই তো আমি বারবার ছুটে আসি। ভক্ত যা দেয় আমি তাই সেবা করি। তবে হ্যাঁ, যদি অহংকার বশত তোমাকে সেবা দেয় আমি সেটা গ্রহণ করি না। ভক্তের ভিতরে যদি ভক্তি থাকে, প্রেম থাকে, সে যদি একটা তুলসীর পাতার নয়নের জল নিয়ে বলে দয়াময় আমার বলতে কিচ্ছু নাই, দেখো এই তুলসী পাতা আর নয়নের জল তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো প্রভু। ভগবান কিন্তু সেটাই সেবা করে বাবা। ভগবানকে সেবা দেওয়ার জন্য সোনার থালার প্রয়োজন হয় না, রূপোর বাটির প্রয়োজন হয় না, মাটির পাত্রতেই ভগবানকে সেবা দেওয়া যায়, যদি তার ভিতরে ভক্তি থাকে, প্রেম থাকে, সেটাই সে গ্রহণ করে। তবে আগে দেহটাকে সুন্দর করতে হবে, ভগবানকে সেবার যোগ্য তৈরি করতে হবে। কেমন ভাবে জানেন? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পঞ্চরস, যে কোনো একটা ভাবের থেকে বেছে নিতে হবে বাবা, যে কোনো একটা ভাব। শান্ত রসে ভগবানকে পেয়েছিল দেবতাগণ, দাস্যরূপে ভগবানকে লাভ করলো কে? যার জন্ম ব্রাহ্মণ কুলে বা উচ্চ বংশে নয়, যার জন্ম হলো কপিকুলে, বীর হনুমান। জন্ম হোক যথাতথা, কর্ম ভালো চায়। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় বাবা যদি কৃষ্ণ তাজে। আগে কি দরকার? আগে হলো কর্ম দরকার, কর্ম, ভালো কর্মের প্রয়োজন বাবা। আমি উচ্চ বংশে জন্ম নিয়েছি বলে আমি ভগবানকে লাভ করব, আর যে নিচুকুলে জন্ম নিয়েছে সে ভগবানকে লাভ করবে না, এটা নয় বাবা। ভক্তি প্রেম যদি থাকে, সে যে কুলেই জন্ম নিক না কেন ভগবান তার হবে। তাহলে দাস্যরূপে ভগবানকে লাভ করলো বীর হনুমান, সখ্যরূপে বৃন্দাবনের সখা বৃন্দ, যারা ভগবানকে বন্ধু ভাবত, যেমন ভাব তেমন কিন্তু ভজনা, তেমন কিন্তু সাধনা, যার যেমন ভাব তার তেমন ভাবে ভগবানকে লাভ করে। একটু মন দিয়ে শুনতে হয় বাবা। বৃন্দাবনের সখারা মনে করত আমার বন্ধু এতে কৃষ্ণ নয়, কৃষ্ণের যে অনেক ক্ষমতা রয়েছে, এরা এসব ধারণা তাদের মধ্যে ছিল না। তারা ভাবতো আমার বন্ধু আমার বড় প্রিয়, আমরা যেটা খাবো আমার বন্ধুকে সেটা দেব। নিজে এটা করে খেয়ে গোবিন্দকে দিত ফল, গোবিন্দ সেটাই সেবা করে নিত। সখ্য ভক্তি আর বাৎসল্য প্রেমী যশোমতী মা, এই যে মায়েরা বসে আছেন, সন্তানকে কেমন করে সেবা দেন বাবা? কি গো মায়েরা, নিজে খেয়ে আবার কখনো সন্তানকে দিচ্ছেন তো? ওটা তো এঠো নয়, কারণ এটা আমার নিজের সন্তান। তাহলে ভগবানকে এমনি করে সেবা দিত যশোমতী মা। আর মধুর রসে বৃন্দাবনের ব্রজের মেয়েরা
শ্রীমতী রাধারানী অষ্টসখী, এরা মধুর রসে ভগবানকে পেয়েছে। তাই আজ গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়েছে, আর গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে একত্রিত বসে বলছে, শোনো ভক্তবৃন্দ, শোনো গোবিন্দ, আজ হতে আমরা এই স্থান পরিত্যাগ করব। আমরা কোথায় যাব প্রভু? শোনো, আমরা তীর্থ ভ্রমণ করব, আমরা বৃন্দাবনে যাব, আমরা বিভিন্ন তীর্থ ভ্রমণ করব, বৃন্দাবন যাব। আমার অনেক দিনের বাসনা। কি বাসনা জানো? আমি সবাইকে সঙ্গে নিয়ে আমি নিজেই যাব বৃন্দাবন ধাম। কি গো, গৌরহরি, ভক্তবৃন্দ, গোবিন্দ ঘোষ সবাই চলেছে, আমরা যাব তো? আমরাও যাব তীর্থ ভ্রমণ করতে। হ্যাঁ, সবাই হাতে তালি দিয়ে প্রেমছে। গোবিন্দ ঘোষ বলছে, তুমি তীর্থ যা ভ্রমণ করো করো করো, আমি কি করব জানো? বলছে কি? ভক্তমণ্ডলী, গোবিন্দ ঘোষ, গৌরহরি আমার চললেন তীর্থধাম দর্শন করার জন্য। আর তীর্থধাম ভ্রমণ করবে বলে সকলকে সঙ্গে নিয়েছে। ভক্তবৃন্দ খোল করতল সহযোগী গৌরহরির পেছনে পেছনে, আর গোবিন্দ ঘোষ তার পেছনে, আর সবার অগ্রে চলেছে আমার গৌরহরি। আজ এই হরিবাসরে দেখুন, গৌরহরি কিন্তু ভক্তবৃন্দদের নিয়ে চলেছে কোথায়? না তীর্থধাম দর্শন করবে। আর ধাম দর্শন করতে করতে আপনাদের এখানেই আসবে। তৈরি হয়ে নিন, বুঝলেন? গৌরহরি কিন্তু আসছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে, আর গোবিন্দ ঘোষ আসছে। তখন মহাপ্রভু আমার কি করলো? একে একে তীর্থধাম দর্শন করছে, ভক্তবৃন্দ দর্শন করছে। গোবিন্দ ঘোষ কিন্তু আমার ওই শুধু গৌর প্রাণ, গৌর ধ্যান, গৌর মন, শুধু গৌর গৌর বলছে, পেছনে পেছনে যাচ্ছে। হঠাৎ কি হলো বাবা? সবার আগে কে? সবার আগে গৌরহরি। অগ্রেতে চলিল আমার গোরা গুণমণি, গোরা বনমালী, পিছনে আসে আমার যত ভক্তবৃন্দ, পিছনে আসে যত গৌর ভক্ত মণ্ডলী। আগে আগে চলেছে, পিছনে ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তন করছে, গৌর গুণ কীর্তন করছে। আর এমনি ভাবে কিছু দূর এসে কি হলো না, গৌরহরি আগে এগিয়ে গেছে, ভক্তবৃন্দরা পিছনে পড়েছে। গৌরহরি এত দ্রুত হেঁটেছে যে ভক্তবৃন্দরা সবাই পেছনে পড়ে গেছে। এবারে আগে আগে আস্তে আস্তে গৌরহরি আমার খুব তৃষ্ণা পেয়েছে। গৌরহরি মনে মনে ভাবছে, যদি কেউ একটু জল দিত, যদি কোনো ভক্ত আমাকে একটু জল দিত, আমার প্রাণটা জোড়াতো। খুব তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণার্থ গৌরহরি আমার হাঁটতে 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 গিয়ে একটা বটবৃক্ষ দেখতে পেয়েছে। সেই বটবৃক্ষের তলায় বসে পড়েছে, আর চলতে পারছে না, বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, একটু জল চাই। ভগবানের লীলা বাবা, ভগবান নিজেই যদি প্রকাশ না করে কেউ জানতে পারে না। ঠিক সেই সময় একজন দিন দরিদ্র ভক্ত, যার ঘোল বিক্রি করা কাজ, ওই দধি দুগ্ধ ঘোল বিক্রি করে তার সংসার চলে, ঘোলের ভাণ্ড কাঁধে নিয়ে গৌরহরি আমার ওই বটবৃক্ষের তলায় বসে আছে। আর ভক্ত আমার সম্মুখের পদ দিয়ে আসছে আর ডাকছে, আহাগো, আজ আমার একটুও ঘোল বিক্রি হয়নি, আমার ঘোলের ভাণ্ড সব ঘোল রয়ে গেল। আজ যদি আমার ঘোল বিক্রি না হয়, আমার সংসার চলবে না। আমার সংসারে যে আমার ছেলে মেয়েরা না খেয়ে বসে আছে, আমি কখন ঘোল বিক্রয় করে দুটো পয়সা নিয়ে অন্ন কিনে ওদের দেব? আমার স্ত্রী বসে আছে, আমি কখন যাব? ক্ষুধার্ত স্ত্রী সন্তান ঘরে, আর হাইরে আমার পোড়া কপাল, প্রত্যেক দিন তবু একটু ঘোল বিক্রি হয়, এক ভাণ্ড হলেও হয়,
মধ্যাহ্ন সময় অতিবাহিত হয়ে গেছে, আজ আমার একটি ভাণ্ডের ঘোল বিক্রি হয়নি। মনে বড় দুঃখ নিয়ে ভক্ত আমার এগিয়ে আসছে আর ডাকছে, কেউ আছো? আমার থেকে একটু ঘোল নাও না গো, আমার থেকে একটু ঘোল নাও না। যার দুয়ারে যায় ফিরিয়ে দেয়। কৃপাময় তো গাছের তলায় বসে আছে আজ তাকে কৃপা করার জন্য। কেউ কি আর ঘোল নাই গো? যার সম্মুখে যাই কপাট বন্ধ করে দেয়, ঘোল বিক্রি হয় না। দুঃখে কষ্টে ঘোল বিক্রেতা হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত হয়ে গাছের তলায় এসে বসে ঘোল নেবে গা ও গাবাসী, ঘোল নেবে গা ও গাবাসী, তোমরা ঘোল নেবে গা ও গোবজবাসী, ঘোল নেবে গো ও গোবজবাসী। দেখে এক সন্ন্যাসী ঠাকুর, কি অপরূপ সুন্দর দেখতে, ঘোলের ভাণ্ডগুলো নামিয়ে গাছের তলায় বসেছে। ও ঠাকুর, ঠাকুর তুমি কে? তুমি গাছের তলায় বসেছো, তুমিও আমার মতো ক্লান্ত পরিশ্রান্ত? দয়াময় গৌরহরি বলছে, আচ্ছা তুমি এই ভাণ্ডতে কি আছে? আমার ভাণ্ডতে ঘোল। ও ঘোল এনেছো? ঘোল কই কই, আমাকে দাও, আমাকে দাও। জানো তো আমি খুব তৃষ্ণার্থ, আমার একটু জলের প্রয়োজন ছিল, কিন্তু জল তো পেলাম না। তোমার ওই ঘোল খেয়ে আমার এই তৃষ্ণা দূর করবো। তাড়াতাড়ি করে সেই ঘোল বিক্রেতা বলছে, দয়াময় তুমি আমার ঘোল নেবে? মনে করছে তাহলে আমার ঘোল বিক্রি হবে, এবার আমার পয়সা পাবো হবে। আমার তাহলে সংসারে আমি নিয়ে যাব কিছু খাবার জিনিস, তাহলে ওরা আর ক্ষুধার্ত থাকবে না। কত বড় দেখুন। ভক্ত বলছে, ও ঠাকুর তাহলে কোন ভাণ্ড থেকে নেবে বলো বলো? আমার অনেক রকমের ভাণ্ড আছে, ছোট বড় মাঝারি। আরে বাবা ওই ছোট বড় মাঝারি নয়, সব থেকে বেশি মানে ঘোল ধরে যে ভাণ্ড, মানে ওই যে তোমার পেছনে আছে না সব থেকে বড় যে ভাণ্ডটা, ওই ভাণ্ডরে ঘোল না হলে আমার তৃষ্ণা দূর হবে না। বিক্রেতা বলছে, আজ আমার অনেক পয়সা হবে, সারাদিন এত পরিশ্রম করেছি, ভগবান আমার মুখ তুলে তাকিয়েছে। আচ্ছা তাহলে এত এত বড় ভাণ্ডের ঘোল নাও প্রভু, নাও। ঘোলের ভাণ্ডটা যেই দিয়েছে, ভগবান বলছে, আমি এইভাবে খেতে পারবো না, আমি এক কাজ করছি, আমি গাছের তলায় হাঁ করে বসে থাকি, আর তুমি একটু একটু করে আমার গালে ঢেলে দাও। ওই 1-2 গ্লাস আমার কিন্তু হবে না, পুরোটা আমাকে দেবে। রাধে রাধে। ভগবান হাঁ করেছে, ভক্ত দেখুন ভগবানকে সেবা দিচ্ছে, সেই এক ভাণ্ড ওই ঘোল একে একে গৌরহরির বদনে ঢেলেছে। সব শেষ যেই হয়ে গেছে, গৌরহরি বলছে, আহা তুমি আমায় বাঁচালে গো, তুমি আমায় বাঁচালে। আমার সারা শরীর শীতল হয়েছে, আমি বড় তৃষ্ণার্ত ছিলাম, তোমার ঘোল পেয়ে আমি খুব খুশি হয়েছি। রাধে রাধে। খুব খুশি হয়েছি। ঠাকুর তুমি আর নেবে? বলছে, না গো না, আমি আর নেবো না, সবচেয়ে বড় ভাণ্ডার ঘোল আমি খেয়েছি, আর নেবো না। আচ্ছা বেশ বেশ ঠাকুর, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি আমি আমার ভাণ্ডগুলো ভালো করে সাজিয়ে নিই, আর বিক্রি করব না, এবার আমি বাড়ি যাবো, আমার অনেক ঘোল বিক্রি হয়েছে। ও ঠাকুর, যেই না বাবা ঘোলের ভাণ্ডটা বাঁধছে, দয়াময় কি করেছে, পিছন দিক থেকে উঠে বাবা চলে যাচ্ছে। গৌরহরি উঠে চলে যাচ্ছে, আর যেই না চলে যাচ্ছে, ভক্ত বলছে, এই যে ও প্রভু, বলি দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? এত বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নিলে আমাকে টাকা দেবে না? তুমি জানো আমার সংসার সবাই না খেয়ে আছে, আমি না গেলে ওরা আজ খেতে পাবে না। ঠাকুর ফিরে এসে বলছে, কি বললে? মূল্য চাচ্ছ? কিন্তু দেখো আমি হলাম সন্ন্যাসী, আমি কি করে তোমাকে টাকা দিই বলো? আমার কাছে 1 টাকাও নেই, 1টা টাকা নেই, আর তুমি সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নিলে, এই কেমন বিচার ঠাকুর? না না, আমি তোমাকে যেতে দেবো না, আমি জানবি না, আমাকে টাকা দিতেই হবে, টাকা না দিয়ে তোমাকে আমি যেতে দেবো না। বলো ঠাকুর আমি ধরে রাখবো, আমি বলছি আচ্ছা আমি তোমাকে ছাড়বো না। ঠাকুর বলে, আচ্ছা কলে পড়েছে তো, তুই টাকা না দিলে ছাড়বি না? না ছাড়বো না, টাকা আমাকে দিতেই হবে, আমার ওই নিয়ে সংসার চলে, আমিও সব জানি না, আমাকে টাকা দাও, মূল্যটা দাও, বেশি না থাকে যা আছে তাই দাও। বলে আমার কাছে নেই রে, সত্যি বলছে আমার কাছে নেই। তবে সন্তু যদি টাকা নিয়ে নিবি একান্তই, তবে এক কাজ কর, আমার পেছনে অনেক লোক আসছে,
আর আমি তাকে চিনি না, তুমি ঘোল খেয়েছো তুমি দাও। ওরে ওসব লোকজন সব আমার লোকজন, চেনা লোকজন। দেখবি খোল করতালা বাজাতে বাজাতে গান করতে করতে আসছে, ওদেরকে ধরবি আর বলবি আমি ঘোল খেয়েছি, ওরা দেখবি মূল্য দেবে। ঠিক বলছো? ঠিক বলছি। আরে আমি কোনোদিন মিথ্যে বলি না, ওরা টাকাই দেবে। বেশ, তাহলে তুমি যাও, আমি তাহলে আর কি করি, আমি এখানে দাঁড়িয়ে এবার একবারে পদ অবরোধ করে বসে থাকবো। ধর্না বোঝেন বাবা, ধর্না দিয়ে বসে থাকবো, আমি আর যেতে দেবো না। যেই আসবে তাকেই ধরবো, সে তোমার লোককে আমি জানি না, কিন্তু যেই আসবে এই পথে প্রথম আমি সবাইকে ধরবো, পয়সা না নিয়ে আমি যাব না। গৌর হরি এদিকে যায়, এদিকে ভক্তবৃন্দ সবাই আসছে। সে কি এই ভক্তগণগুলোই হবে, হ্যাঁ, খোল আছে, করতাল আছে, আর এই সব বেশভূষা যেন ওই ঠাকুরের মতো। দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও, নাম বন্ধ করো, বন্ধ করো। দাঁড়াও দাঁড়াও, এখন দাঁড়াও। কি হয়েছে, এমন করে বাধা দিচ্ছ কেন? আরে বলছি দাঁড়াও না আগে। দাঁড়াও, বলছি কি, একজন তোমাদের ওই ঠাকুর আমার ঘোল খেয়েছে, দেখো সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল, 1 টাকাও দেয়নি। আর টাকা না নিয়ে আমি যাব না, বলেছে তোমাদের কাছে আছে, তাই তোমরা টাকা দাও। দাও, টাকা দাও। দেবো কি গো মায়েরা, দেবে? আরে দেবো কেন? হ্যাঁ, কে না কে খেয়ে গেছে তার ঠিক নেই। খেলে টাকা দেবে না, বলে গেল তোমরা দেবে। আমরা জানি না, আসলে আমাদের এই দেখো, আমার মনে হয় তোমার ভুল হচ্ছে। না রে বাবা, বলেছে ওই গান করতে কীর্তন করতে করতে আসছে, ওরা দেবে। ওরাই দিচ্ছে, দেবে বলেছে। কিন্তু শোনো, আমরা কি করে বুঝবো যে আমাদেরই লোক খেয়েছে? তো উনি কি করে বুঝলো যে তোমরাই কীর্তন করতে করতে আসছো? সর্বনাশ করেছে। এই এত কথা, আমি কি ঘোল বিক্রি করি এইসব বুঝি? আমি জানি না। তোমরা খোল বাজাচ্ছ মানে তোমরাই দেবে আমায় টাকা, না দিলে যেতে দেবো না। আচ্ছা একটা কাজ করো। বলো কি করতে হবে। যে ঠাকুরটা ঘোল খেয়েছে সে কেমন দেখতে ছিল একটু বলো দেখি। যদি বুঝতে পারি যে আমাদেরই লোক তাহলে টাকা দেব, তাহলে বলবো কেমন দেখতে। আচ্ছা নাম শুনেছিলে? এই যে ওই ঠাকুরের নাম শুনেছিলে? না না, অত শোনার দরকার নেই, আমি বেচা কেনা করি, ঘোল খেয়ে চলে গেল, ব্যাস। সর্বনাশ করেছে, নামও জানো না, ধাম জানো না, তাহলে পয়সা চাচ্ছ? এমনি এমনি দেয় লোকে? এক কাজ করো, কেমন দেখতে ছিল অন্তত বলো, তাহলে নাই দেবো। তা বলছে বলবো, আমি তো অত শত জানি না, তবে আমার মনের কথা আমি বলছি কেমন দেখতে ছিল জানো। তোমাদের ঠাকুর তো, তাহলে পয়সাটা দাও। এই যে আছো তোমরা, মূল্য দাও না। দাঁড়াও দাঁড়াও, মূল্য না দিলে ছাড়বো না। আরে দূর, মূল্য দিচ্ছে, আমরা তাই কি খাই কি পড়ি, এই লোকে যা দেয় তাই খাই। আমরা হলাম সন্ন্যাসী ঠাকুর, যেখানে গিয়ে আশ্রয় পাই সেখানে যারা দেয় তাই খাই, আর না দিলে না খেয়ে থাই। কোথা থেকে পাবো তোমার মূল্য বাবা? তুমি তোমার মূল্য জোগাতে পারো না, আমরা চললাম। রাধে রাধে। ঘোল বিক্রেতা এবার কি করেছে জানো বাবা? মাথায় হাত দিয়ে গাছের তলায় বসেছে, বলে যার কাছে মূল্য চাই কেউ দেয় না। তাহলে আজ আমার দিনটাই খারাপ। কার মুখ একটা দেখেছিলাম, মনে হয় আমার দিন আজ খারাপই যাবে। তা মূল্যর দরকার নেই, ঘোলও বিক্রি করবো না, ভাণ্ড সব নিয়ে ঘরে ফিরবো। এইবার দেখুন, ভাণ্ডটা তো খালি, বড় ভাণ্ড খালি হয়ে গেছে, তাহলে ছোট যে ভাণ্ডগুলো রয়েছে সব পুরো কাঁধে করে বাড়ি যাবে বলে কি করেছি গৌরহরি, সেই ভক্ত গৌরহরি সেবা দিয়েছে, সেই ভক্ত কি করেছে, ওই ভাণ্ডটা তুলে যেই না কাঁধে করতে যাবে, ওই ভাণ্ড আর তুলতে পারছে না। ভাণ্ডটা তুলতে পারছে না কেন না? ভাণ্ডটা তুলবে কি করে? এতটা ভারী হয়েছে যে ভাণ্ডখানা তুলতে পারে না। ভক্ত বলে সর্বনাশ, এটা হলো কি? আমার ভাণ্ড কেন এত ভারী হলো? তাহলে আমার ভাণ্ডার ভিতরে কি প্রবেশ করেছে? কোনো কিছু প্রবেশ করেছে নাকি? এই বলে সেই ভক্ত ভাণ্ডটা মাটিতে নামিয়েছে। বলছে আমি সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত, তো তাই মনে হয় কষ্ট হচ্ছে আজ। ছোট ভাণ্ডগুলোও আজ ভারী মনে হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না। এই বলে ভক্ত আমার ভাণ্ডর কাছে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময় এই কোন পরীক্ষায় আমায় ফেললে গো? বলো দয়াময়,
তোমার লীলা। দয়াময়, কোন পরীক্ষায় তুমি আমাকে ফেললে? আমি যে পারছি না, আর পারছি না। আমার জন্য নয় গো, আমার সংসারের জন্য আমি একটু রোজগার করি। ওরা যে আমার জন্য আশা পথে চেয়ে বসে আছে। আমি কি করে ঘরে ফিরবো, কি করে ঘরে ফিরবো? এই বলে ভক্ত আমার নয়ন বাড়ি পরিশোধ করছে। না, আজ আর ভাণ্ডগুলোও নিয়ে যাব না। সব ভাণ্ডের ঘোল আমি ফেলে, আস্তে করে, আস্তে বাবা, আস্তে আস্তে, সব ভাণ্ডের ঘোল ফেলে দিয়ে আমি খালি ভাণ্ড নিয়ে বাড়ি ফিরবো। আমার শরীরে আর পাচ্ছে না এই ভাণ্ড বয়ে নিয়ে যাওয়ার আর ক্ষমতা নেই বলে ভক্ত আমার ভাণ্ডের একে একে ঘোল ঢালতে ঢালতে ঢালতে, যে ভাণ্ডের ঘোল মহাপ্রভু সেবা করেছিল দেখুন, সেই ভাণ্ডটা খুলে চমকে গেছে ভক্ত। সেই ভাণ্ডটা খুলে ভক্ত আমার চমকে গেছে। কি এই ভাণ্ডের ভিতরে তো ঘোল নেই। বড় ভাণ্ডটা আমার মণি মাণিক্য কাঞ্চনে পরিপূর্ণ, সমস্ত সোনা দানায় পরিপূর্ণ ভাণ্ড চমকে উঠেছে। দয়াময় ভক্ত, দয়ালের ভক্ত আমার চমকে উঠেছে। কি বলে ওগো দয়া হে তোমার কেমন লীলা। আমি তো এত সোনা দানা চাইনি, আমি তো এত টাকা চাইনি দয়াময়। আমি বুঝেছি তুমি অন্য কেউ নয়, তুমি প্রতিদিন পাবো না ভগবান। আমি তোমায় চিনতে পারিনি, আমি না চিনেই তোমাকে হারিয়ে ফেলেছি দয়াময়। তুমি এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। তুমি আমাকে ধরা দিলে, কি তোমার লীলা। কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। আমার বলে দাও, বলো এই কি তোমার লীলা। দয়াময়, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। দয়াময়, কাখো ভাষাও কারে কাদাও, তুমি কারে হাসাও, কারে কাদাও। কারে হাসাও কারে কাদাও। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু। যে তোমারে কেঁদে ডাকি আরো তুমি কাদাও তাকে, যে তোমারে কেঁদে